চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী আশিকুজ্জামান বনি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকেও। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ আজকে সুন্দর সুন্দর কিছু গান আমরা শুনতে পারবো। যেহেতু ঈদের আমেজ এখনো আছে, এখন আমাদের মাঝ থেকে ঈদ চলে যায়নি, আমাদের কাছে মনে হচ্ছে এখনো ঈদ। তো ঈদকে ঘিরে কি কি কাজ ছিল এবং এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? ঈদের আগে আমি মা নিয়ে একটি গান করেছিলাম, আর এবার রমজানে আমি দুটো ইসলামিক গান করেছি, একটা রমজান শিরোনামের এবং একটি নিয়ামতের বৃষ্টি। আচ্ছা, দুটোই আমার মৌলিক গান। তাছাড়া ঈদের নাটকের গান করেছি 3টি এবং একটি ওয়েব ফিল্মে। আমরা বাকি আলোচনা করার আগে একটি গান শুনি, তারপর আমরা আবার আলোচনায় চলে যাব। আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। আমি দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো না। আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। তোমারই পাশাপাশি থাকবো, চন্দ্রমুখীর কাছে যাব না। তোমারই পাশাপাশি থাকবো, চন্দ্রমুখীর কাছে যাব না। তোমাকে আপন করে রাখবো বুকে ধরে, জাতমান কিছু আমি মানি না। আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি দেশের গান করেছেন, মাকে নিয়ে গান করেছেন, তার পাশাপাশি আপনি ইসলামিক গানও করেছেন। আমরা একটু জানতে চাই যে এখনকার যে প্রজন্ম চলছে, সেখানে সবাই কিন্তু ভাইরাল হওয়ার জন্য একটা ট্রেন্ডি বিষয় মাথায় নিয়ে ঘুরছে এবং সেই অনুযায়ী তারা এগোচ্ছে, কিন্তু সেখান থেকে আপনি একটু ব্যতিক্রমধর্মী গান বা ইসলামিক গানের কথা যদি বলি, ইসলামিক গান সহজে সবাই করেন না। এই যে অন্যরকম গান আপনি করলেন এবং এই যে ভাইরালের যে বিষয়টা, সেই বিষয়টা থেকে একটু দূরে আসলেন, বিষয়টা কেন? না, দূরে না, আসলে ভাইরালের ইস্যুটা আমি একটু পরে তুলতে চাচ্ছিলাম, আপনি যখন বললেনই তখন বলি। আসলে একটি শিল্পীর কাছে গানটাই হচ্ছে কি সবার আগে প্রায়োরিটি পায়, ভাইরাল তো সেটা পরের বিষয়। এখন আমরা এটাকে ভাইরাল ইস্যু বানাই ফেলছি। আমি মনে করি আমি একজন শিল্পী হিসেবে আমার একটা দেশের মৌলিক গান থাকবে, আমার মা নিয়ে একটি গান থাকবে, যেটা আমি চিন্তা করি যে আমার বাবা নিয়ে একটি গান থাকবে, মা নিয়ে গান থাকবে। দেশের গান যখন কেউ সার্চ দিবে, বনির গানটাও যেন থাকে। মা নিয়ে যখন গান সার্চ দিবে, বনির গানটাও যেন থাকে। আমি আসলে চাচ্ছি যে মানে যেগুলো আমার ইমোশন খুব টাচ করে। আমরা তো সবাই বেসিক্যালি আধুনিক গানের উপর ঝোঁক বেশি, মানে আপনার স্যাড সং, ভালোবাসা নিয়ে সবাই গান করে, এইগুলোও করি। কিন্তু ব্যতিক্রম বলতে আগে যেমন অনেক দেশের গান হতো, কিন্তু এখন কিন্তু আধুনিক মানে আপনার এই বর্তমান সময়ে দেশের গান খুবই কম, এবং ইসলামিক গানও কিন্তু খুব কম। হ্যাঁ, ইসলামিক গান তো অনেক দিন ধরেই হচ্ছে না, এই জন্যই আমি এবার দুটো ইসলামিক গান করেছি এবং গান দুটি আমার খুব প্রিয় একজন বন্ধু ইলিয়াস কবির খুব সুন্দর লিখেছে এবং আমি সুর করেছি। চেষ্টা করেছি ভালো করে করবার, যাতে করে ইসলামিক গজল হিসেবেও যখন আপনার কেউ সার্চ করবে, যখন আমার গজলটা যেন মানুষ শুনে। আমার ভাইরাল হওয়ার দরকার নাই, কিন্তু ভালো জিনিস যেন মানুষ শুনে। নাটকে গান করেছেন এবার টোটাল আমি নাটকে গান করেছি 100+
ও মাই already গড। হয়ে গেছে। তো নাটকে গান করার কি ডিফারেন্স কিছু আছে কিনা, যে মিউজিক ভিডিও বা অডিও ভিডিও সেগুলো তো থাকেই, পাশাপাশি নাটকের গানগুলো কেমন হয়ে থাকে? আগে যেমন ডিফারেন্স তো অবশ্যই আছে, আগে কিন্তু নাটকে গান খুব কম হতো অনেক আগে, কিন্তু এখন রিসেন্ট প্রত্যেকটা নাটকের জন্য কিন্তু একটা দুটো করে গান হচ্ছে, এটা কিন্তু শিল্পীদের জন্য অনেক বেশি একটা প্লাস পয়েন্ট। আর নাটকের গানে হচ্ছে কি আপনার পুরো একটা নাটকের যে একটা শর্ট ফর্ম যে সারাংশটা ওই গানে কিন্তু সেটা ফুটে ওঠে। এটা হচ্ছে গিয়ে এটা ভেবে আপনার কিন্তু গানের ডেলিভারিগুলোও দিতে হবে, থ্রোয়িংটাও সেরকম দিতে হবে। একটু সিনেমার গান যেমন, আমার কাছে নাটকের গানও ঠিক তেমনই, কারণ সিনেমায় তো আপনার ওই প্রেক্ষাপটকে আমি তুলে ধরছি, নাটকের গান সেম। লাস্ট মান্থে 26শে মার্চে আপনার দেশাত্মবোধক একটি গান রিলিজ হয়েছে, সেই গানটির দুটি লাইন আমরা একটু শুনতে চাই। স্বপন আমার মরণ আমার তোমায় ঘিরে বাংলাদেশ, পরাধীনতার শিকল ছিঁড়ে গড়েছি স্বাধীন দেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ, স্বপন আমার মরণ আমার তোমায় ঘিরে বাংলাদেশ, পরাধীনতার শিকল ছিঁড়ে গড়েছি স্বাধীন দেশ। আপনার তো অমৌলিক গান অনেক রয়েছে, 50টিরও বেশি মৌলিক গান আপনার রয়েছে। প্রথম গানের তো অনুভূতি থাকে, একটু অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু কোন গানটি দিয়ে দর্শকদের কাছে বেশি জায়গা করে নিয়েছেন এবং আপনার কাছেও মনে হয়েছে যে গানটি আমার জন্য একটা টার্নিং পয়েন্ট? আসলে সব গানই আমার কাছে প্রিয়, কারণ অবশ্যই সব গানই সন্তানের মতো, কিন্তু হয় না কিছু কিছু গান, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে একটি গানের স্টোরি যদি আমাদের সাথে শেয়ার করতেন। স্টোরি বলতে কে তুমি গানের একটি কথা বলি, রিসেন্ট একটি গান করেছি। গানটির মানে মিউজিক ভিডিওটা বের হওয়ার পরে বেশ কিছু ভালো মন্তব্য পেয়েছি, এবং আমাদের শাকিলা জাফর ম্যাম, তারপর ইমন সাহা, শওকত আলী ইমন, এরা সবাই খুব প্রশংসা করেছে। আলমারা মিনু আপা, মোটামুটি সবাই দেখেছে, বাট এনারা খুব সুন্দর করে আমাকে বলেছে, প্রশংসা পাওয়াই তো এটা সবচেয়ে বড় একটা পাওয়া, অ্যাপ্রিশিয়েট করেছে। গানটির টাইটেল শুনে খুবই ভালো মনে হচ্ছে, আমরা কি এই গানটির দুটি লাইন শুনতে পারি কিনা? ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ, কত ভালোবাসি যে তোকে আল্লাহ জানে, মওলা জানে, কত ভালোবাসি যে তোকে আল্লাহ জানে, মওলা জানে, আল্লাহ জানে, মওলা জানে, আল্লাহ জানে, মওলা জানে, কত ভালোবাসি যে তোকে আল্লাহ জানে। বিরহে পুড়ি তোর লাগিয়া, বিরহে পুড়ি তোর লাগিয়া, মন তোর ভাবে সখী মন পুড়িয়া, মন তোর ভাবে সখী মন পুড়িয়া, আল্লাহ জানে, মওলা জানে, আল্লাহ জানে,
কত ভালোবাসি যে তোকে আল্লাহ জানে। আচ্ছা, আপনি অনেক ধরনের গান করেন, তার মধ্যে সেমি ক্লাসিক্যাল ব্যান্ডের গানও করে থাকেন। আপনার কাছে কি মনে হয় গানের টেস্ট দর্শকদের কাছে এখন কেমন? দর্শকরা কি কি ধরনের গান এখন শুনতে চান? আসলে আমাদের তো যুগের সাথে তাল মিলে চলতে হবে। যেহেতু আমার বেসটা হচ্ছে কি আপনার সেমি ক্লাসিক্যাল বেস, এই জন্য আমি ট্রাই করি মানে ক্লাসিক্যাল বেস থাকলে হয় কি আপনি ব্যান্ডের গান, আধুনিক গান, সুফি প্যাটার্নের গান যেটা আমি শোনালাম, আপনি ফোক গানও আপনি ভালোভাবে ট্রাই করতে পারবেন। আর এখন তো এক এক দর্শকের টেস্ট একটু চেঞ্জ হয়েছে, মানে এক এক ধরনের দর্শক এক এক ধরনের গান পছন্দ করে। কেউ আধুনিক, কেউ ব্যান্ড, কেউ আপনার ফোক গান। মানে আসলে আমরা যেহেতু স্টেজ পারফর্ম করি সবসময়, সো দর্শকদের টেস্টটা আসলে বুঝে আসলে এখন সব। আচ্ছা, দর্শকদের টেস্ট তো চেঞ্জ হচ্ছে, এটা প্রতিনিয়ত হতেই থাকবে, কারণ মানুষের মন বোঝা বড় দায়। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা যদি দেখি গানের যে দৈর্ঘ্যটা, একটা সময় কিন্তু গান হতো 6-7 মিনিটের, আস্তে 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 এখন 3-4 মিনিট হয়ে গেছে, কিছু 2.5 মিনিট। হ্যাঁ, তো আমরা কি চিন্তা করতে পারি কখনো সেকেন্ডেরও গান হবে কিনা, যেহেতু রিলস ভিডিও তৈরি হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? খুব ভালো একটা কথা বলছেন আপনি। আসলে এখনকার দর্শক না খুব শর্ট ফর্ম পছন্দ করে, ছোট সময়, আসলে অল্প সময় এন্টারটেইন পছন্দ করে। আগে তো আমরা তো 2 মিনিট 2.5 মিনিটের গান আসলে হয় না, তারপর এখন হয়, এবং 6-7 মিনিটের গানও কিন্তু আমরা শুনেছি, 10-15 মিনিটেরও গান আছে। কিন্তু এখন সবাই এত পরিমাণে রিলসের প্রতি আসক্ত হয়ে গেছে, মানে ব্যস্ততা বেড়ে গেছে যে একটা গানের মুড কমপ্লিট করতেই তো আপনার 1 মিনিট লেগে যায়। তো কুরবানি ঈদকে ঘিরে কি কি কাজ মাথায় আছে? অলরেডি কুরবানি ঈদে একটা ওয়েব ফিল্মে ভয়েস দিয়েছি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। আপাতত এই কাজটি করেছি, আরও তো কুরবানি আসতে দেরি আছে। যে আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার এই কমপ্লিমেন্ট পেয়ে আরো বেশি ভালো লাগছে, মনে হচ্ছে আজকের দিনটা ঈদের প্রথম বা দ্বিতীয় দিন। আশা করছি সবসময় এভাবে ভালো থাকবেন এবং আমাদের মাঝে সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন। আপনিও ভালো থাকবেন। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা সুস্থ ধারার গান শুনবেন, মানে যে গান আসলে অনেক দিন আসলে রয়ে যাবে। মানে আমরা যেমন 70 দশকের গান কিন্তু আমরা এখনও শুনি। সুস্থ ধারা যখন গানগুলো শুনবেন, তখন গানগুলো আসলে বেঁচে থাকবে আপনাদের মাধ্যমেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।